তো আজকে তোমাদের নিয়ে যাব আমার সাথে সুন্দরবন ভ্রমণে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা ক্যানিং স্টেশনে, সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে চলে এসেছি। তো এবার পালা সুন্দরবন ঘোরা। তারপরে তো লঞ্চে উঠে পড়লাম, আর লঞ্চে ওঠার পরে লঞ্চটা ভালোভাবে পরিদর্শন করলাম। তার কারণ আগে কখনো দেখিনি এরকম লঞ্চ, এত বড় লঞ্চ, কি মজা যে হচ্ছিল। লঞ্চে ঘুরতে ঘুরতে হঠাৎ গরম গরম লুচি ভাজার গন্ধটা যেই নাকে আসলো না, আমি তো হ্যাংলার মতো সোজা নিচে চলে গেলাম। নিচে গিয়ে বললাম আমার খাবারটা দাও, কারণ আমার ভীষণ ভীষণ খিদে পেয়েছে। তো আমি তো খেতে বসে গেলাম, দেখতেই পাচ্ছ, আর একটা বাইটে জাস্ট পাগল হয়ে গেলাম। সারাক্ষণ শুধু ফোনে দেখতাম সুন্দরবন ট্রাভেলস, সবাই যাচ্ছে ঘুরতে যাচ্ছে, আমারও ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা পূরণ করেছে আমাদের সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এক্সাইটেড। ঘুরবো কিভাবে, কি সার্ভিস পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এবং নাম, যাতে তোমরা আসতে পারো। আর নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে অবশ্যই ফ্যামিলি নিয়ে চলে আসো, ভীষণ মজা করো, দুটো দিন মজা করো, আনন্দ করো। আর অবশ্যই সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে পুরো সুন্দরবনটা ঘুরে দেখো। তো লুচিনা শেষ হতে হতেই চলে আসলো কিন্তু চা, আর চাটা চুমুক দিয়েই চলে গেলাম সোজা সামনে ছবি তুলবো বলে। ও মা, দেখি আবারও ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে চলে এসছে। তো আমি তো খুব খাওয়ার জন্য এক্সাইটেড হয়েছিলাম, কারণ আমার খুব পছন্দের খাবার। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে আরেকটা জিনিস একটু সবাই দেখে নিন, এইটা হচ্ছে জটিরামপুর বার্ড স্যাঞ্চুরি, যে পাখির জঙ্গল। তো এই দাদা আমাদের খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। আর তারপরে বোঝাতে বোঝাতে আবারও হাতে চলে আসলো চা। তো চাটা খেয়ে ভিডিওটা এই অবধি শেষ করলাম। আবার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো রেখো।